বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সব থেকে ধনী দেশ। কি অবাক হচ্ছেন? এখানে সরকারি হাসপাতালগুলোতে ডাক্তারের জন্য একজন অ্যাসিস্ট্যান্ট রাখা হয় এবং অ্যাসিস্ট্যান্ট জন্য একজন অ্যাসিস্ট্যান্ট রাখা হয় এবং তাদেরকে ইন্টার্নশিপ ডাক্তারদের চিকিৎসা করানো হয়। এখানে স্কুল কলেজের ক্লাস টিচারের কাছে প্রাইভেট না পড়লে আপনার জীবন তেজপাতা বানিয়ে দেওয়া হবে। এখানে পয়সা ধার নিয়ে ভুলে যাওয়া একটি সবচেয়ে অন্যতম গুণ, এবং আপনার কাছ থেকে যদি কেউ পয়সা ধার নিয়ে থাকে তাহলে ভুলে যান আপনি তার কাছ থেকে টাকা পাবেন। এখানে ছেলেমেয়েরা একজন অপরজনকে জানু মানুষ সোনা পাখি বলে তাদের যৌবন শেষ করে দেয় এবং বিয়ে করে 40 বছর বয়স পার হলে এখানে মানুষ ভরপুর খেয়ে পেট বড় করে ফেলে, আবার সেই পেট কমানোর জন্য দৌড়াবে। এখানকার মানুষ ভাজা পোড়া তেল চর্বি খেয়ে গ্যাস্ট্রিক বানাবে, আবার সেই গ্যাস্ট্রিক কমানোর জন্য ওষুধ খাবে। রেস্টুরেন্টে টিপস দিবে 30 টাকা, কিন্তু রিক্সাওয়ালা 5 টাকা বেশি চাইলে ঝগড়া শুরু করে দেবে। স্কুলের বেতন দিবে না 50 টাকা, কিন্তু একই স্কুলের টিচারের কাছে কোচিং করে বেতন দিবে 1000 টাকা প্রতি মাসে। এখানে কেউ কারো বিপদে এগিয়ে আসে না। এখানে কেউ বিপদে পড়লে বা অ্যাক্সিডেন্ট করলে শুধু তাকিয়ে তাকিয়ে দেখে এবং সেগুলো ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। এখানে শ্রমের যথাযথ মূল্য পাওয়া যায় না এবং শিক্ষিত মানুষ সম্মান পায় না। এখানে টাকা দিয়ে অসাধ্যকে সাধন করা যায় খুব সহজে। এখানকার মানুষ একজন নিজেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মনে করে। এখানে ভিক্ষুকদের রমরমা ব্যবসা চলে। এখানে সবাই বড়লোক হতে চায় কিন্তু কেউ কাজ করতে চায় না। এখানকার মানুষের কথায় নেই কোনো সহানুভূতির গন্ধ। এখানে কিছু মানুষ লোভী আর খাইকাই স্বভাবের হয়ে থাকে। এখানে কেউ একবার পয়সাওয়ালা হয়ে গেলে সে সুইজারল্যান্ডে ব্যাংক অ্যাকাউন্ট খোলে এবং অবৈধভাবে সেখানে টাকা নিয়ে জমা রাখে। চিকিৎসা করতে যায় থাইল্যান্ড ও সিঙ্গাপুরে পাড়ি জমায়, আর শপিং করতে যায় অস্ট্রেলিয়া ও দুবাই থেকে। পড়াশোনা করতে ইউরোপ, আমেরিকা ও কানাডার মতো দেশে পাড়ি জমায়, আর ঘুরতে যায় ইন্ডিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড এর মতো দেশগুলোতে। এবং যখন মৃত্যু ঘনিয়ে আসে তখন বাংলাদেশের কথা মনে পড়ে, তখন বাংলাদেশে ফেরত চলে আসে। এখানকার মানুষ গাড়ি থেকে নামবে তার বাসার সামনে, কিন্তু অন্য কেউ নামলে বলবে গাড়িটি কি টাকা দিয়ে কিনে ফেলেছো নাকি। এখানে নিজের চিন্তা বাদ দিয়ে অন্যের চিন্তায় সমালোচনা সবাই ব্যস্ত থাকে। এখানে মানুষ ঠিকই নিজে নো পার্কিং জায়গায় বাইক, প্রাইভেট কার পার্ক করে রাখবে, কিন্তু অন্য কেউ করলেই বলবে আহারি দেশের জনগণের একই অবস্থা। নিজের ছেলে মেয়ে দোষ করলে তার চোখে পড়ে না, কিন্তু অন্যের ছেলে মেয়ে দোষ না করলেও তাদের নামে ইনিয়ে বিনিয়ে বলতে বাঙালিরাই পারে। যে কোনো প্রোডাক্ট বেশি দাম হলে তারা বলবে আহা এত দাম কেন। আবার সেই প্রোডাক্ট যদি কিছুটা ডিসকাউন্ট অথবা কম দামে বিক্রি করা হয় তখন বলবে নিশ্চয়ই এটি খারাপ, নয়তো এত কম দামে বিক্রি করছে কিভাবে।